আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলো, আমার সম্মানিত সাথীরা, সঙ্গীরা এবং আমার বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার কারখানার অথবা কুটির শিল্প বলতে পারেন। আসলে আমরা জব না করে যদি আমরা নিজে নিজে উদ্যোক্তা হতে পারি, তাহলে আমাদের জন্য বা আমাদের লাইফের জন্য একটা ভালো বা উন্নত বা সাফল্য বয়ে আনবে সেই উদ্যোক্তায় পরিকল্পনা নিলে বা করলে। এখন আমি যে ভিডিওটা আপনাদের মাঝে শো করিয়েছি সেটা হলো আমার কারখানার উইক প্রসেসিং বলতে পারেন এবং আপনি ওয়াশ বলতে পারেন, যেটা চুল থেকে ময়লা বের করা হচ্ছে। এখানে ডাইং করা হয়েছে, ডাইং করার পরে এই চুলগুলো কালার করা হয়েছে। কালার করার পরে এখন শ্যাম্পু, কন্ডিশনার এবং একটা পাউডার আছে, হোয়াইট কালার পাউডার। সেই পাউডার দিয়ে এটা ধোয়া হচ্ছে, মানে ভাঁজ করা হচ্ছে, আঁচড়ানো হচ্ছে যেটাকে বলে। এটা আঁচড়ানোর পরে, কমপ্লিট করার পরে এটা ধুইতে হবে। ধুয়ে তারপর আবার একটা কেমিক্যাল আছে, সিল্কি কেমিক্যাল, এবং কন্ডিশনার দিয়ে এটাকে সিল্কি বা সফট করা হবে। পরবর্তীতে এটা ক্যাপের মধ্যে লাগাবো। ক্যাপ আছে, ক্যাপের মধ্যে অ্যাড করে এটা মেয়েদের কাছে বা মহিলাদের কাছে দিয়ে দিব। গ্রামে ওনারা কাজ করবে, হাতের কাজ করে দিবে। তারপরে আবার এটা আমার কারখানায় নিয়ে এসে ফিনিশিং করে এটা কাটিং করে দেশের বাইরে বিক্রি করে ফেলবো, মানে বিক্রি করে দিব আর কি, শিপমেন্ট করব। এখন কোনো ভিডিওর টপিক খুঁজে পাচ্ছিলাম না। এই ভিডিওটা অনেক আগে, প্রায় 10-15 দিন আগে শ্যুট করা হয়েছিল। সেই জন্য ভাবলাম যে যেহেতু কোনো টপিক খুঁজে পাচ্ছি না বা ভিডিও পোস্ট করার সময় চলে আসছে, সেই জন্য একটা এই ভিডিওটা এডিট করে পোস্ট করার, আপলোড করার চিন্তা ভাবনা করলাম আর কি। যাই হোক, যেই কথা সেই কাজ, আপলোড করে দিলাম। আর এরা দুইজন আমার এখানে কাজ করে, একজনের বেতন 15,000 টাকা, একজনের বেতন 4,000 টাকা। আর আমি দিই আর কি, দুজন কাজ করে। আর আমার আন্ডারে অথবা আমার যে সাব কন্ট্রাক্ট সিস্টেম আছে সেখানে 400 থেকে 500, 460 জন মহিলা কাজ করে আর কি। মহিলা বা মেয়ে বলতে পারেন, স্কুলে লেখাপড়া করে পাশাপাশি, মানে ওনাদের যে একটা হাত খরচ, সেই খরচটা এখান থেকে উঠে আসে আর কি, যেটা বলতে পারেন আর কি। এখন কথা হলো, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওর ট্রাফিক খুঁজে না পাওয়ার কারণে এই ভিডিওটা মেক করা বা আপলোড করা। আরও অনেক কাজ আছে, এটা একটা কাজ, আরও কয়েক হাজার কাজ আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওর মাঝে মাঝে, বা লং ভিডিও বা শর্ট ভিডিওর মাঝে। আশা করি সবাই দেখবেন। আর এটা হলো উইক প্রসেসিং করা হচ্ছে, এটা সিল্কি করা হচ্ছে। আসলে ওই যে গ্রামে যে হকাররা চুল কানেক্ট করে, মানে মহিলাদের পড়ে যাওয়া মাথার চুলগুলো, সেই চুলগুলো এগুলো, হ্যাঁ, সেই চুলগুলোই এগুলো আমরা অনেক দূর থেকে কিনে এনেছি। আমি ঢাকা থেকে এগুলো কিনে আনি। গ্রামের হকাররা এগুলো কানেক্ট করে মহিলাদের কাছ থেকে, গ্রাম থেকে। পরে এগুলো একটা পার্টির কাছে চলে যায়, ওই হকারের কাছ থেকে একটা পার্টির কাছে চলে যায়। পরে সেই পার্টিরা মানে অল্প অল্প, মানে বেশি বাস করে না, অল্প করে বাস করে এটা আরেকজন পার্টির কাছে বিক্রি করে। ওনার কারিগর আছে, কারিগরকে দিয়ে মানে আরও প্রসেসিং করে, আরও 50% প্রসেসিং করে। প্রসেসিং করে এখানে ভাঁজ করে, চুলগুলো ভাঁজ করার পরে আরেকজন পার্টির কাছে বিক্রি করে। সেখান থেকে উনি টোটালি কমপ্লিট করার পরে উনি পরে যেখানে বিক্রি করার 3 নম্বর পার্টির কাছে, সেখানে টোটালি জিনিসটা কমপ্লিট করার পরে ওনারা আমাদের কাছে বিক্রি করে বা আমরা ওনাদের কাছ থেকে কিনে আনি ভাঁজ করা চুল। সেটা এনে আমরা কমপ্লিট করি, মানে প্রসেসিং কমপ্লিট করি, ওয়াশ করি, চুলের কালার করি, তারপরে শাইনিং করি, সিল্কি করি, সফট করি। করার পরে এটা ক্যাপে চলে যায়। ক্যাপে চলে যাওয়ার পরে অফিসে এনে মহিলাদের কাছ থেকে আমার অফিসে এনে এগুলো আবার কাটিং করে, ক্যাপগুলো কমপ্লিট করে এগুলো আবার দেশের বাইরে বিক্রি করা হয়। ওখান থেকে বিভিন্ন শোরুম থেকে বিভিন্ন পার্টিরা এটা কানেক্ট করে মাথার মধ্যে লাগায়, মানে আলগা চুল যেটাকে বলে টাক মাথায় ব্যবহার করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার গলাটা অলরেডি ড্যাম হয়ে গেছে, মানে বসে গেছে। আমি গতকালকে 48 ঘন্টা জার্নিতে ছিলাম।
শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে ব্যাক করার ছিলাম প্রায় 2 ঘন্টার মতো, আবার ব্যাক করেছি। ঢাকায় গিয়েছিলাম, ঢাকা থেকে আবার ব্যাক করেছি। ঠিক আছে, এই হলো অবস্থা। তো আপনাদের মাঝে একটু আমার কারখানার বা আমার